বেআইনি পুকুর ভরাট এবং বহুতল বাড়ি নির্মাণ নিয়ে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ফেস্টুন লাগালো গ্রামবাসীরা। সোমবার সকালে বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের পেয়াদাপাড়া, সর্দারপাড়া, মোল্লাপাড়া, জোড়া মন্দিরতলা এবং গ্যাস গোডাউন এলাকায় বেশ কিছু ফেস্টুন দেখা যায়। এই ফেস্টুনে বলা হয়, বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান এবং বর্তমান পঞ্চায়েত সদস্য জাকির হোসেন মণ্ডল এলাকায় ১০০ পুকুর বোঝানোর পাশাপাশি প্রায় ২৫০টি বেআইনি বাড়ি নির্মাণ করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে তোলাবাজি এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করা হয়। ওই ফেস্টুনের নিচে লেখা আছে, বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীরা। এই খবর চাউর হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই পঞ্চায়েতের এক তৃণমূল সদস্য কবিরুল পেয়াদা এই ঘটনার পেছনে বিরোধীদের হাত আছে বলে অভিযোগ করেন। তবে দলের কিছু বিক্ষুব্ধ লোকের হাত থাকার সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি। যার বিরুদ্ধে অভিযোগ, সেই জাকির হোসেন মণ্ডল ক্যামেরার সামনে কিছু বলতে অস্বীকার করেছেন। তবে ফোনে তিনি বলেন, কারা এই ব্যানারগুলো লাগিয়েছে তা জানেন না। দলীয় স্তরে খবর নিয়ে এ ব্যাপারে বলতে পারবেন। যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যে। এদিকে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় বলেন, বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ বেআইনি কাজ এবং অত্যাচার সহ্য করতে না পেরে তারা পোস্টার লাগিয়েছেন। আমরা অনেক আগে থেকেই বলেছি, তৃণমূলের নাম হওয়া উচিত তোলামূল। উল্লেখ্য, লোকসভা ভোটের আগে বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসে গুলি চালানোর ঘটনা ঘটে। রাতের অন্ধকারে কারা করেছে কিছুই জানি না এসব নিয়ে। তবে জাকিরের দুর্নীতি নিয়ে ওটাকে মিথ্যে অপপ্রচার করছে। তা এই ভাগা কোনোদিনই দেখিনি। বিরোধীরা ভিতর থেকে পেছন থেকে করে আসছে। হয়তো কারা করছে সেটা তো আমরা কিছুই জানি না। প্রধান থাকাকালীন এইগুলো করেছে কাজগুলো, ১০০ পুকুর বুঝিয়েছে। না 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 না, এরকম কোনো কাজ হয়নি। আমার দুর্নীতি পেছনে বিরোধীরা এই করছে। বিরোধীরা কি তৃণমূল বিরোধী থাকতে পারে? থাকতে পারে, না থাকার কি আছে। এখানে কি বিরোধীরা তৃণমূলের কোনো বিটিম আছে? আছে, কিছু ছেলে আছে, তারা হয়তো এরকম করতে পারে। আপনার কি মনে আছে কারা করতে পারে? বিরোধীরাই করতে পারে, তাছাড়াও কেউ আমাদের সমর্থনের লোক কেউ করবে না। হাওড়ার বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতে এর আগেও আমরা শুনেছি যেভাবে ওখানে দুর্নীতি নিয়ে নিজেদের মধ্যে গুলি চলেছিল। আজকে বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েত এলাকায় জাকির হোসেন মোল্লা, যিনি প্রাক্তন প্রধান ছিলেন, বর্তমানে পঞ্চায়েত সমিতির সদস্য, তার যে ওখানে অত্যাচার, তার শাগিরদের যে অত্যাচার, তার বিরুদ্ধে ওখানকার মানুষ সরব হয়েছেন। মানুষের অভিযোগ, এলাকায় অনেকগুলো পুকুর ভরাট করে সেখানে বহুতল নির্মাণ হয়েছে। পুকুর ভরাট হচ্ছে এদের মেন বিজনেস। অবৈধ নির্মাণ করেছে, অবৈধভাবে অনেকগুলো বহুতল নির্মাণ করেছে, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, টিএমসির দাপট দেখিয়ে যেভাবে মানুষের উপরে অত্যাচার করছে, এদের ভয়তে এলাকাবাসী আতঙ্কিত আছে। পুরো বাঁকড়া এলাকা, বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েত এলাকায় মানুষের মধ্যে বিরাট ক্ষোভ আছে। এটাই হচ্ছে টিএমসি আসল চরিত্র। আমি বারবার বলেছি, এই দলের নাম তৃণমূল থেকে ভালো তোলামূল হলেই ভালো থাকতো। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।